আচ্ছা মনে করেন যে 18 লিটার দুধ মাত্র 1,55,000। কিভাবে সম্ভব হয় ভাই? তারপরে মনে করেন যে আপনি 16 লিটার দুধ 1,42,000। আচ্ছা আচ্ছা তারপরে একটা বাচ্চা সহ গরু আছে, দুই বেলা 15-16 কেজি দুধ পাবে, মনে করেন যে আপনার একদম সীমিত দামে আচ্ছা দিয়ে দেব। অনেকেই বলে ভাই পাবনাতে এই যে আপনাদের এরকম মানে যখন শোনে তখন কমেন্ট টমেন্ট দেখি যে শুধু মুখের দুধ বালতিতে হবে না, কেন? মতো গ্রামে ঘুরে ঘুরে এত সময় দিয়ে কেউ গরু কিনতে পারবে না ভাই। আচ্ছা। আমি এক সপ্তাহে 7 দিন ঘুরে 7 পিস গরু কিনা লোক আচ্ছা ভাই। সেটাই ভাই, এটাই হলো ব্যাপার ভাই। আর ঘুরে গ্রাম ঘুরে গাভী কিনলে আমরা পড়তাই কিনা কোনো যায়। হাট বাজারে যায় একদিনে 20টা গরু কিনি না। দুধের জায়গাগুলা শতভাগ যাচাইয়ের জায়গা হবে তো? দুধ যে গরু কিনবেন সরাসরি খামারে আসবেন, 3 দিন অথবা 2 থেকে 3 দিন থাকবেন, সব গুমর ফাঁস। আচ্ছা আচ্ছা, সেটাই 2-3 দিন থাইকে দুধ দহন করে যাচাই আচ্ছা, বাছাই করে নেন। আপনার খামারে এই জায়গা হবে? জি ভাই। সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আজ 25শে মে 2026 রোজ সোমবার চলে আসছে আমরা রকিব ডেইরি ফার্ম রকিব ভাইয়ের খামারে। কম বেশি সবাই চিনবেন, এক সময়ের অনেক নাম করা ব্যবসায়ী, আর বরাবরই একদম অল্প টাকায় সাধ্যের মধ্যে গাভীগুলা প্রতিনিয়ত কালেকশন করার চেষ্টা করে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি ভাই। সব মিলে ব্যবসা বাণিজ্য বেচা কিনা? আলহামদুলিল্লাহ খুবই ভালো। আচ্ছা, ঈদের আগে তো সব সার নিয়ে ব্যস্ত, আপনি তো মনে হয় গাভী নিয়ে কাজ করতেছেন। জি ভাই। কেমন সারা বছরই গাবি। কেমন ছিল বেচা কিনা ঈদের আগে? বেচা কিনা খারাপ হয় নাই, ভালো হয় নাই, মোটামুটি খারাপ না, ভালোই ছিল। ভালোই ছিল না? ভালোই ছিল। ঈদের তো আর খুব বেশি দিন নাই, এখনো এর আগে লোকজনের আপনার আনাগোনা। গরু আপনার কিনা বেচা কম হয়, দামে কম পাওয়া যায়, এই জন্য দর্শক ঘরে এবার গরু কিনিছে। আচ্ছা, মানে সাধ্যের মধ্যে বাজার আর কি। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আর অনেকেই দর্শক তো ঘরে বুঝতে পারছিল যে আপনার ঈদের পরে কিনলে যদি একটা গরুতে 10-15 হাজার 20 হাজার বেশি লাগে, আমি একটা 15-20 দিন আগে কিনে অনেক ব্যবসায়ী গাভীর ব্যবসায়ীকে আমি দেখছি গাভী অলরেডি স্টক করে রাখছে, সেগুলো ঈদের পরে সেল করবে। Sell করবে। টোটালি এই বাজারটা কমের জন্য। জি ভাই। আচ্ছা, তো নতুনদের উদ্দেশ্যে আগে পরিচয়টা দেন। আমার নাম মোহাম্মদ রকিব হোসেন, বাসা পাবনা জেলার ভাঙ্গুড়া উপজেলার চৌবাড়ি হারোপাড়া গ্রাম। আচ্ছা, আর আমার চ্যানেলে কিন্তু ভাই মানে নতুন করে পরিচয় করানোর কিছু নাই, যারা পুরাতন জি ভাই। দর্শক ভাইরা তারা খুব ভালো করে চিনবে আপনাকে। জি ভাই। কারণ একটা না তো অনেক ভিডিও করছি আপনার। জি ভাই। আচ্ছা, এই গ্যাপে এসে কিছুদিন হলো আপনার বাড়ির আচ্ছা, উপরই বেচা কিনা ভালো হইলো, আর আপনার ওই ভিডিও দেওয়ার হয়তো বা সময় মেলে না বা গরু মেলে না, এখন সব গরু ভাই ভিডিওতে চলে না। অবশ্যই অবশ্যই ভাই, কারণ ওই ভালো জিনিস না আসলে অনলাইনে ওরকম পছন্দ হইতে চায় জি না। ভাই। আজকে কেমন গাভী থাকতেছে প্রোগ্রামে? আজকে ভাই 2টা বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী আছে, একটা রেডি প্রেগনেন্ট আছে, আর একটা বাচ্চা সহ আছে। তাহলে তো সেই বরাবরের মতোই ভ্যারাইটিস কালেকশন। ভ্যারাইটি, শুধু চেক গাভটা নাই। আচ্ছা, তো যাই হোক, যে 4 পিসই দেখাবো দামের দিক থেকে সাশ্রয় হবে তো? গরু একবারে অদাঁত, 2 দাঁত, 4 দাঁত, 6 দাঁত সব রকম গরুই আছে। আর দুধের ব্যাপারটা যদি বলি, আচ্ছা। মনে করেন যে 18 লিটার দুধ মাত্র 1,55,000। কিভাবে সম্ভব হয় ভাই? তারপরে মনে করেন যে আপনার 16 লিটার দুধ 1,42,000। আচ্ছা আচ্ছা, তারপরে একটা বাচ্চা সহ গরু আছে, দুই বেলা 15-16 কেজি দুধ পাবে, মনে করেন যে আপনার একদম সীমিত দামে আচ্ছা দিয়ে দেব। অনেকেই বলে ভাই পাবনাতে এই যে আপনাদের এরকম মানে যখন শোনে তখন কমেন্ট টমেন্ট দেখি যে শুধু মুখের দুধ বালতিতে হবে না, কেন ভাই? সে দোয়া দিয়ে শুনে লিবেন। জায়গা আছে? মানসি বাচ্চা সহ দুধ দেয় হইলো আপনার 10,000 টিয়া লিটার, আমি তো মনে করেন যে বাছুর সারা দিচ্ছি আচ্ছা, 10,000 টিয়া সেদিক লিটার। থেকে যারাই কিনবে দুধের জায়গাগুলা শতভাগ যাচাইয়ের জায়গা হবে তো? দুধ যদি আপনারা লিবের চান, কমেন্ট টমেন্টের কোনো লাভ নাই। যে গরু কিনবেন সরাসরি খামারে আসবেন, 3 দিন অথবা 2 থেকে 3 দিন থাকবেন, সব গুমর ফাঁস। আচ্ছা আচ্ছা, সেটাই। 2-3 দিন থাইকে দুধ দহন করে যাচাই বাছাই করে নেন। আপনার খামারে এই জায়গা হবে? জি ভাই। আচ্ছা, তো ভাই কথা বাড়াবো না, যারা কিনবে গাভী দেখলেও তো অনেকটা বোঝা যায়। জি ভাই। কথা না বাড়ায় সরাসরি গাভীগুলোর কাছে যায় এবং সঠিক বর্ণনাগুলো জি যায়। ভাই, চলেন। প্রতিবেদনের সর্বপ্রথমে যে গাভীটাকে বের করে নিয়ে আসেন, একদম সুঠম শরীরের একটা গাভী, আর বেশ লম্বা সম্ভব কালোর প্রিন্ট। জি ভাই। যাতে কি এটা এটা ভাই অরিজিনাল হলিস্টিয়ান ফিজিয়ান। একদম অরিজিনাল? জি ভাই। অনেক ভর দিয়ে বলতেছেন। ওর মাথার থেকে শুরু করে ওর গলা, ওর পেটের নিচে, ওর মাজা, ওর বার্তা, উলান পালান সবকিছু আচ্ছা, দেখেন, মানে ওর শিং মাথা দেখেন। কোন দিক থেকে এই কোনো ক্রসের ব্যাপার নাই? না না, কোনো ক্রসের কোনো ব্যাপার নেই, একদম জাত গাভী না? জি ভাই। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন চলে গাভীটার? এটার বয়স হয় আপনার 4 দাঁত। 4 দাঁত? জি একদম ভাই। লিগ্যালি 4 দাঁত? অরিজিনাল 4 দাঁত। আচ্ছা, এখন কি অবস্থায় আছে গাভীটা? এখন গরুটা বাচ্চা ছাড়া রানিং দুধের গাভী, আপনার 20-25 দিন হলো গরুটার বাচ্চা কেটে গেছে। 20 থেকে 25 দিন হইলো? জি ভাই। আচ্ছা, জন্ম থেকেই কাটছে নাকি জন্মের? বাচ্চা হওয়ার থেকে মনে করেন আজ পর্যন্ত 20 থেকে 25 দিন হয়েছে। আচ্ছা, তাহলে তো ভাই মোটামুটি একটা ভালো একটা সময় বলা যায়। জি ভাই। আচ্ছা, তো এখন তো রানিং মোটামুটি দুধ তো তাহলে? হ্যাঁ, দুধ ক্লিয়ার হয়ে গেছে ভাই। আচ্ছা, একদম ক্লিয়ার। এখন জি। কেমন টানতেছেন দুধের থেকে? এখন আমি 2 বেলা দিয়ে এই গরুটার থেকে 16 লিটার দুধ দহন করতেছি ভাই। 16 রানিং দহন করতেছেন? জি ভাই। আসলে দেখায় বা মিলাই নিতে পারবেন
পারবে? হ্যাঁ নিতে পারবে, সকালবেলা 10 লিটার, বিকালবেলা 6 লিটার, দুই বেলা চার- 16 লিটার দুধ দহন করে বুস করে আচ্ছা, নিতে শুরুতেও পারবে। কিন্তু ভাই আমি দুধ নিয়ে একটু কথা বলছি, যারাই গাভী কিনবে জায়গা যেন সঠিক থাকে। অবশ্যই ভাই। 16 তো 16ই আসলে যেন 13, 14, 10-এর নিচে বা এরকম কোনো মানে ব্যবধান যেন না হয়। অসুবিধা নাই ভাই, আচ্ছা, যেটা 16 বলছেন 16ই থাকতে হবে কিন্তু। 16ই থাকবে ইনশাআল্লাহ। দামের জায়গাতে খোলাসা করেন, কত টাকা ফাইনাল? এটা ভাই দাম চাইলে 1,75,000 চাওয়ার জায়গা আছে। হাটে বাজারে আমরা যেভাবে বাজার বাড়ির উপরে দাম চাই বিক্রি করি, এখানে তো তা না। এখানে কোনো দর্শক ভাই যদি নেয়, দাম দর নাই, কোনো চাওয়া চাই নাই। কোন দর্শক ভাই নিলে 1,42,000 টাকা নেবো, একেবারে ফাইনাল দাম 142, 1,42,000 বুকিং করা দাম নাকি? জি ভাই। আচ্ছা, 16 লিটারের একদম জেনুইন জাত গাভী। জি ভাই। আচ্ছা, মানে আপনার 1,42,000 টাকায় 16 লিটার দুধের এত সুন্দর জাতমান কোয়ালিটি সম্পন্ন গাভী কেউ দিতে পারবে আচ্ছা, না। অনলাইন চ্যালেঞ্জ, এখন অনলাইনও প্রতিযোগিতা। জি ভাই। দামের দিক 2, থেকে 4, 10 জায়গায় ভিডিও, জাতমান, কোয়ালিটি, দাম, দুধ, গরু জাতমান কোয়ালিটি মিলাইলেই দর্শক ভাইরা বুঝতে পারবে। আচ্ছা, অবশ্যই সব বাজার দেখে কিনবে, সাইড করে দেন, পরবর্তীগুলো জি ভাই চলেন দেখেন। 2 নম্বর সিরিয়াল আর একটা গাভী নিয়ে আসলেন ভাই। এটার বডি তো ভাই ওইটার থেকে অনেক হৃষ্টপুষ্ট আর একদম ডাবল। জি ভাই। যাতে এসব আগে যেটা দেখাইছি ওটাও ভাই যদি মনে করেন যে আপনি রেডি করতে পারে কেউ, সর্বনিম্ন 250 টাকা দাম হবে ভাই। আচ্ছা, আর এটার শেপ আর এটা 2 নম্বরে যে এখন যেটা দেখাচ্ছেন, এটা যদি কোন দর্শক ভাই যদি আবার কনসেপ্ট করে রেডি করাইতে পারে, সর্বনিম্ন আপনার 300 গরু হবে ভাই। 300 গরু হবে? জি ভাই। আচ্ছা ভাই, যাতে কি এটা? এটা আপনার অরিজিনাল হলস্টিয়ান ফিজিয়ান। আচ্ছা, এখন দাঁত বয়স কেমন এটার? আর এটার বয়স 6 দাঁত। এটাও সেকেন্ড টাইম বাচ্চা দিছে। এটার 1 মাস হলো বাচ্চা কেটে গেছে ভাই। চাহনি তো ভাই একটু টোটালি আলাদা আলাদা লাগে। জি ভাই। আচ্ছা, যারা জাত চিনে তারা জি, জি, ইনশাআল্লাহ জি। জিনিসগুলো দেখলে বুঝতে পারবে। বুঝতে পারবে। আচ্ছা, এখন কি অবস্থা? বাচ্চা সারা রানিং দুধের গাভী, 1 মাস হলো বাচ্চা কেটে গেছে আচ্ছা, ভাই। এটাও একদম ঝাড়া, একদম ক্লিয়ার দুধ। হ্যাঁ ক্লিয়ার দুধ। আচ্ছা, 1 মাস যেহেতু সময় ভাই, তাহলে তো মোটামুটি একদম সম্পূর্ণটাই আর কি। জি ভাই চলে আসছে। আচ্ছা, এখন কেমন টানতেছেন 2 বেলা এখন দিয়ে? আমি 2 বেলা দিয়ে 18 লিটার দুধ দহন করতেছি ভাই। 4টা বাটও দেখি একদম লম্বা একদম লম্বা। 4 জায়গায় জাত গরু যা যা থাকা দরকার সবকিছু এর মধ্যে আছে, কোনো কমতি নাই। তাতে 2 আর আমার প্রত্যেকটা গরু ভাই একদম গারস্থ বাড়ির থেকে সংগ্রহ করা ভাই। এটার তো গায়ে যে দেখাই যাচ্ছে মানে ভাই যে বাইর থেকে গরু সংগ্রহ করছি ভাই, ও ভাই মোটরই নাই। আচ্ছা। টিউবওয়েল ঠাইসে গরু গরমের সময় জাপাইছে। টিউবওয়েল ঠাইসে আর গরু কত জাপাই না যায় আর কত পরিষ্কার রাখা যায় কোন? টিউবওয়েল দিয়ে কখনোই লালন পালন সম্ভব জি না। ভাই। আচ্ছা, তাহলে একদম সলিড গ্যারান্টি হবে কেমন এটা? এটা 2 বেলা 18 লিটার দুধের গ্যারান্টি সহকারে দামের দেওয়া জায়গাতে যাবে। চলে আসবো, কত টাকা ফাইনালি? এটা দাম চাইলে ভাই 1,80,85 চাওয়ার জায়গা আছে, ঠিক আছে। এগুলো 70-75 করেও মানে বিক্রি করার জায়গা আছে। আচ্ছা। এখন বাজার কম, এখন যদি কোনো দর্শক ভাই নেয় 80-85 লাগবে না। কত টাকা রাখবেন বল? কোনো দর্শক ভাই যদি নেয় একবারে ভাই পাটি কাটা দাম, কত টাকা? 1,55,000। একেবারে 55? জি ভাই। এই গরুর মাশাআল্লাহ। গায়ে ভাই 5.5 মণ থেকে 6 মণ মাংসই আছে। এখন যে ভাই গাবিটা নিবে বলা চলে মাংসের দামে পাচ্ছে ভাই, কষাই বাজারে হিসাব করতে গেলেও লস হবে না। লস হবে না। আচ্ছা, তো যারাই কিনবে ভাই আবার এগুলো একটু গায়েটায় কাবু টাবু আছে, ঠিক আছে ভাই। নিয়ে যা যদি কেউ চায় যে খাওয়ায় দাওয়ায় মোটা তাজা করে আপনার বিক্রি করবে, গায়ে মাংস লাগায়, তাও সম্ভব, তাও আল্লাহর রহমতে কোনো অসুবিধা হবে না। যে যেভাবেই ইচ্ছা করুক, এগুলাতে দেখাশোনা জিনিস, জি ভাই, জি। জায়গা নেই। এগুলা দুধ দহন করেও বিক্রি করেও আপনার খামার চালাইতে পারবে, আচ্ছা। মোটা তাজাও করতে পারবে। আবার কনসেপ্ট করাইলে তো কোনো কথাই নাই, ডাবল। কনসেপ্টের যে চেষ্টাটা করবে, এই চেষ্টার টাকাও গাভী দিয়ে দিবে রানিং দুধ থেকে। জি ভাই, আচ্ছা, জি, তো জি। যারা কিনবেন হিসাব কোনো নিকাশ লস নাই, করে। আল্লাহ যদি সুস্থ সবল রাখে, ভালো রাখে, আল্লাহর রহমতে কোনো লস নাই। আচ্ছা, তো এটাকেও সাইড করে দেন ভাই। আর জোড়াই তো মনে হয় ছিল বাচ্চা ছাড়া। জি ভাই। আচ্ছা, সাইড করে দেন, পরবর্তীগুলো জি ভাই চলেন। রকিব ভাই প্রতিবেদনের 3 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী বের করে নিয়ে আসলেন ভাই। একদম মনে হয় দেখেই মনে হচ্ছে একদম ইয়াং গাভী। ভাই এটা এখনো দাঁতেই নাই, অদাতের গাভী। অদাঁতে ভরছে, অদাঁতেই বাচ্চা দিছে ভাই। আচ্ছা, একদম সুঠম শরীর, মানে তেল জন। বকনা গাভীর কিন্তু ভাই শরীর দিকে সবকিছু থেকে বোঝা যায়। জি ভাই, জি জি জি। আচ্ছা, একদম জাতের দিক থেকে কোনো ক্রসের ব্যাপার নাই তো? না না ভাই, একদম অরিজিনাল জাতমান কোয়ালিটি সম্পূর্ণ গাবে, একদম হিষ্টপুষ্ট গাবি। ওর বাচ্চাটা দেখেন, গাবিটা দেখেন, ওর বারতলা দেখেন, একদম সব দিক দিয়ে একদম ফার্স্ট পারফেক্ট। ল্যাকটেশনের বাচ্চা না? হ্যাঁ ফার্স্ট ল্যাকটেশন। সঙ্গের বাচ্চা এটা সান্না বকন বাচ্চা পড়ছে? এটা বকনা বাছুর ভাই। একদম ভবিষ্যৎ গাভী না? জি ভাই। আচ্ছা, মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা বাচ্চা পড়ছে। জি নাভি ভাই। শুকাচ্ছে দেখা যায়। বাচ্চার বয়স আজকে মাত্র কেবল 4-5 দিন হয়েছে ভাই। 4-5 দিন? জি ভাই। আচ্ছা, তাহলে তো মোটামুটি এখনো গেজা ক্লিয়ার হচ্ছে। গেজা ক্লিয়ার হচ্ছে। জি ভাই। আচ্ছা, কেমন আসছে 4-5 দিনে? এটা আমি 5 দিনেই সকালবেলা মোটামুটি আপনার 7.5 কেজি 8 কেজির মতো চলে আসছে। এগুলা কোনো দর্শক ভাই যদি নেয়, সকালবেলা এক টানে 10 লিটার, বিকালবেলা হলো আপনার 5 থেকে 6 লিটার, 2 বেলা 15 থেকে 16 লিটার দুধ একদম
দহন করে বুঝ করে নিয়ে যেতে পারবে। সোনের গাভী একদম সলিড বুঝ দিচ্ছেন 16 লিটার 15 থেকে 16 এটাই জি ভাই। বলছেন। তো জায়গা কি ঠিক থাকবে তো আবার? 100% ভাই। আচ্ছা, তো যারা আসবে দুই বেলা ধরলে এখনো যদি কেউ এই অবস্থায় আছে, সকালবেলা 8 লিটার বিকালবেলা 4 লিটার 12-13 লিটার দুধের বুঝ এখন এই অবস্থায় সে করে নিয়ে যেতে রানিং পারবে ভাই। 12-13 পাইলে অবশ্যই এমনিতেই বোঝা যায় কেমন জি, হবে। যেহেতু প্রথম বিয়ানের গরু, এগুলা দুধ ক্লিয়ার হইতে আরো 10 দিন 1 সপ্তাহ সময় লাগবে। রানিং দুধ একটা দেখলেই গরু হিসাব চলে আসবে। প্রথম বিয়ানের গরু দুধ ক্লিয়ার হইতে সর্বনিম্ন 14-15 দিন সময় আর লাগে। এগুলা ভাই সম্পূর্ণটাই হচ্ছে পরিচর্যার উপরে। জি ভাই। ভালো একটা নার্সারিং করতে পারলে এগুলাই তো একসময় যারা নতুন খামার শুরু করতে চাচ্ছে, যারা লং টাইম খামার করবে, তাদের জন্য এই গরুগুলো একদম পারফেক্ট। এগুলো নিয়ে যা 5-7টা 10টা বিয়ান খাইতে পারবে, খামার বড় করতে পারবে। আর এইগুলো আল্লাহর রহমতে কোনো লস নাই। আল্লাহ যদি সুস্থ সবল রাখে, ভালো রাখে, এইটা আপনার বছর বিয়ানো গাভী হবে অবশ্যই, যেহেতু অদাতে ভরে অদাতেই বাচ্চা দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা। তাহলে দেখা যাচ্ছে যে আপনার এই গরুগুলা যখন লালন পালন করবে, আস্তে আস্তে কিন্তু গরু বড় হবে, জি, দুধ জি। বাড়বে, দামও বাড়বে, এগুলো কিন্তু কমবে না। আচ্ছা, আর এগুলা ভাই এক কথায় কোন কথা আর এটা নিয়ে বাড়াতেই যাচ্ছি না। যারা জিনিস চেনে বা বোঝে, খামারি যারা, তাদের এগুলো বোঝানোই লাগবে আর না। তারা দেখলেই বুঝবে। দামের জায়গাতে খোলাসা করেন কত এটা টাকা? ভাই দাম চাইলে 1,95,000। কেউ যদি জি। কোনো দর্শক ভাই যদি দরদাম না করে, একটাই দাম 1,85,000 টাকা। 185। জি ভাই, এগুলো একটা বকনা বাছুরও যদি এরকম রেডি একটা কনসেপ্ট বীজ একবার দিছে বা দেয় নাই, হিটে আসবে, এরকম একটা বকনা বাছুরও যদি এরকম একটা কেনে, তাও আপনার 1,40,50,000 টাকা ভাই, লাগে। এটা টোটালি জাতমানের উপরে দামগুলা নির্ভর করে। একটু আলোচনা না ফিক্সড একদম ফিক্সড কোন দর্শক ভাই যদি নেয়, সামান্য কিছু সম্মানই করা যায়। সম্মানের মতো জি জায়গা ভাই। হবে না। আচ্ছা, তো যারাই কিনবে কথা বলবে আপনার সাথে, সাইড করে দেন। রকিব ভাই প্রতিবেদনের 4 নাম্বার সিরিয়ালে আর একটা গাভী বের করে নিয়ে আসলেন ভাই। এটা তো একদমই যে বিগ সাইজের বডি। জি ভাই, একবারে শরীরে ইষ্টপুষ্ট, কোনো জায়গায় আচ্ছা। কোনো আপনার মনে করেন যে আপনার মানে ঘাটতি নাই। ঘাটতি নাই। আচ্ছা, শরীর দিয়ে তেল চোয়াচ্ছে ভাই। জি ভাই। প্রথমের দিকে যায় ওই যে একটা গাভী দেখলাম, শরীরে একদম হিষ্টপুষ্ট, 2 নাম্বারটা ছিল জি মনে হয় ভাই। ওই রকমই মনে হয় বডি একদম। জি ভাই, জি। আচ্ছা, জাতের দিক থেকে এটা কি? আপনার এটাও হলস্টিয়ান ফিজিয়ান, এইটা সামান্য একটু ক্রস আছে। আচ্ছা, হালকা একটু ক্রস আছে। তাই সেটা শুধু আপনার লাভিতে, তাছাড়া ওর মাজা দেখেন, মাথা দেখেন, বারতলা দেখেন, কোনো জায়গায় কোনো কমতি নাই। আচ্ছা ভাই। শুধু আপনার পেটের নিচে একটু নাভি থাকার কারণে একটু ক্রস ভাই, পাইছে। এই ক্রসটার জন্য কিন্তু আমি অনেক বড় বড় খামারের গাভী ভিডিও করছি ভাই, অনেক বড় বড় খামারের সাথে আলোচনা হয়েছে। জি। হালকা ক্রস যদি কোনো গাভীতে ফিজিয়ানের সাথে শাহিওয়ালের থাকে, হালকা, সেটা যদি 15-20 মধ্যে বা 30 সর্বোচ্চ এর মধ্যে থাকে, ওই গাভীগুলো সর্বোচ্চ রেকর্ড দেয় দুধের। জি ভাই। আচ্ছা, আর রোগ প্রতিরোধ ক্ষমতা আর এর যে যে উলান পালানের চামচুসাটা দেখেন, এখনো কিন্তু ভাই বাচ্চা দিতে 14 থেকে 15 দিন টাইম আছে। পোলেটি গরু, প্রথম বিয়ানের গরু, বয়স 2 দাঁত, এগুলো আপনার ভরে তারপরে বাচ্চা দিবে ভাই। জি জি জি। আর ওর বারতলা দেখেন এখনো টানই হয় নাই, কত যে উলান আসবে আল্লাহ পাকি ভালো এগুলো জানে। সময়ের সাথে সাথে যখন রেডি হবে তখন আসলে নজর জি কেড়ে ভাই, নেবে। জি, জি, জি। আর আমি এই কথাটা বললাম, অনেক খামারিরাই মানে বিভ্রান্তিতে পড়ে যায় যে সবাই জাত জাত বলে কথা বলে, নাভি থাকলে নিব কিনা। জি ভাই। আচ্ছা, এই ব্যাপারটা আমি নিজে পার্সোনালি বলতেছি, মানে আমি দেখছি জিনিসটা আর কি। করজ গরুগুলোও ভালো হয় যদি তাল মতো পড়ে যায় ভাই। আচ্ছা, আচ্ছা। আপনার মনে করেন যে দুইটির সমান একটা হবি। আচ্ছা, সেটাই ভাই। আর এগুলাও দেখে শুনে যাচাই করে কিনা উচিত। কথা চিন্তা করলে আপনি শুধু এই নাভি ছাড়া পুরোটাই জাত। পুরোটাই জাত। আচ্ছা, তো যারাই কিনবে ভাই সকল কিছুই দেখে নিবে। আপনার কি মনে হয় কেমন থাকতে পারে এটার থেকে? এগুলা ভাই আপনার ফার্স্ট ল্যাকটেশন, এগুলা আমি আশা করতেছি 2 বেলা 18 থেকে 20 লিটার দুধ থাকবে। এগুলা প্রথম বিয়ানে আমার একটা ধারণা যে 18 লিটার দুধ হলে এর জন্য গাদি। 18 হইলেই গাদি। 18 হইলেই গাদি, আমার একটা ধারণা 18 থেকে 20 আর এই- লিটার দুধ প্রথম বিয়ানেই মারবে। এটার থেকে ভাই ফার্স্ট ল্যাকটেশনে 17-18 এরকম একটা জায়গা যদি করে ফেলে গাভী, জি। সেকেন্ড বিয়ানে যা নরমালি 20 পার দিয়ে যাবে, এটা অনায়াসে চিন্তা করা যায়। এটা তো পোলিটি বিয়ানের গরু, এটা তো আর বুড়া গরু না যে গরু বাড়বে না, গরু বড় হবে। দুধ আপনার পোলিটি বিয়ানের গরু দ্বিতীয় বিয়ানে গেলে, প্রথম বিয়ানে 18 লিটার দুধ হলে পরের বিয়ানে 22, 23, 24 লিটার দুধ হবে। আচ্ছা, আর পরিপক্ক হয় আর এটা সবে মাত্র 2 দাঁত। যারা নতুন খামার শুরু করতে যাচ্ছেন, লং টাইম খামার করতে যাচ্ছেন, তারা এই গাবিগুলো দিয়ে খামার শুরু করবে। গাভীর পরিপক্কর একটা ব্যাপার আছে না, পরিপক্ক হয় সেকেন্ড বিয়ানে, থার্ড বিয়ানে জি যায়। জি, যাদের টাকা অল্প, জি, জি, জি। একটা দুইটা লালন পালন করবেন, তারা আপনার এই যে বাচ্চা ছাড়া রানিং দুধের গাবি অল্প টাকার যেগুলো আছে এইগুলা করতে পারেন। আচ্ছা, আচ্ছা। আর যারা বড় খামার করবেন, লং টাইম খামারটা Project। করবেন, তাদের জি। জন্য 2 দাঁত 4 দাঁত প্রথম বিয়ান
দিতে হবেন এই গাভিগুলো সংগ্রহ করবেন। দামের জায়গাটা ভাই ছোট্ট করে খোলাসা করেন, এটা ভাই- একেবারে ফিক্সড এর মতই হয় যেন দাম, এতক্ষণ যেভাবে বলে আসতেছিলেন। এটা ভাই আপনার যে গরু রেডি হইলে 2,20,25 বিক্রি হবে, জি 2,30,30ও হইতে পারে, জি, কিন্তু জি। কোন দর্শক ভাই যদি লেয় এমন একটা দামে দেবো ভাই। জি আন যেহেতু 14-15 দিন টাইম আছে, কোন দর্শক ভাই যদি লেয়, বাজারটাও ডাউনে কিনছেন। বাজারটাও ডাউন, জি। কিনাও পড়তায় দেবও পড়তায়। জি ঠিক আছে ভাই, এগুলো আমরা 2,20,25 করে হরহ বিক্রি করি, কিন্তু আজকে 2 লাখ টাকাও লাগবে না ভাই, 2 এর নিচে পাবে। 2 এর নিচে পাবে। কত টাকা রাখবেন বলেন? একবারে ভাই 1,95,000 টাকা, 195। 1,95,000। মাশাআল্লাহ, একদম গরু big আমি size এর যেগুলা গাভী। দেখাইছি, আমার জি। কথা শুনে আপনি করে লেওয়ার দরকার নাই। আপনারা আরো 10 জনের 10টা ভিডিও দেখবেন, 10টা খামারের সাথে মিলাইবেন, তারপরে যদি মনে হয় যে না রকিব ভাইয়ের গরুর জাতমান কোয়ালিটি ভালো, রকিব ভাইয়ের গরুর দামে পড়তায়, জি। তাইলে নিবেন, না হলে নেওয়ার অবশ্যই দরকার ভাই, নাই। আপনার কিনাটা কতটুকু সাশ্রয় এটা আগে যাচাই করতে হবে, হ্যাঁ তারপরে কিনা ভাই, সিদ্ধান্ত। আমি গরুই কিনি অল্প অল্প করে, 5-7 টাকা গরু কিনি বেশি, নিজে কিনি নিজে বেশি, হেনে কোনো দালাল ফালাল নাই। আচ্ছা, মানে নিজে চাই যে আমি 2টি টাকা কমে কিনি, কমে বিক্রি দর্শক করবো। ভাই করো 2টি টাকা কমে আচ্ছা দিই। তো রকিব ভাই, গাভী তো 4টাতেই প্রতিবেদন অনেক লম্বা করে ফেললেন, আমাদের গাভী আর মতো না দেখে আমাদের আজকে। মতো গ্রামে ঘুরে ঘুরে এত সময় দিয়ে কেউ গরু কিনতে পারবে না ভাই। আচ্ছা। আমি এক সপ্তাহে 7 দিন ঘুরে 7 পিস গরু কিনা লোক আচ্ছা ভাই। সেটাই ভাই, এটাই হলো ব্যাপার ভাই, আর ঘুরে গ্রাম ঘুরে গাভী কিনলে আমরা পর্দায় কিনা কোনো যায়। হাট বাজারে যাই একদিনে 20টা গরু কিনি না ভাই। সেটাই ভাই, আর আপনার গাভী অটোমেটিক এই যে খামারে বেঁধে রাখতেছেন, সেল হয়ে যাচ্ছে। এই জি। ব্যাপারগুলা কেন? সাশ্রয়ে কিনতে পারতেছেন জন্য, আবার নাহলে ভালো জিনিস দিচ্ছি, কথা কাজে মিল থাকতেছে এই জন্য। আচ্ছা, আর দ্বিতীয়ত তো এখানে তো আপনার খামার ছাড়া আরো অনেক খামার আছে, সর্বনিম্ন 30টা খামার আছে সবার ভাই সাথে আমারও প্রতিযোগিতা দিয়ে বিক্রি করতে হয়। প্রতিযোগিতামূলক ব্যবসা। জি জি, তো এটা নিয়ে আর কথা বাড়াবো না, যারা ইনশাল্লাহ বাস্তবে আসছে বা আসবে, আসলে দেখতে পারবে। জি ভাই, একদম পরিশেষে চলে আসছে, গাভিয়া দেখাবো না ভাই, অনেক ভিডিও লম্বা করে ফেলছেন, ফোন নাম্বারটা বলে দেন। আমার ফোন নাম্বারটা 013-28-88-2440। ইমো, হোয়াটসঅ্যাপ? এটাতে আমার ইমো হোয়াটসঅ্যাপ সবকিছুই আছে, যে কোনো সময় যোগাযোগ করলে যোগাযোগ করতে পারবে। আচ্ছা তো রকিব ভাই বিদায় নিচ্ছে আজকের মতো, ঈদের আগে এই মনে হয় শেষ দেখা। জি ভাই, ইনশাল্লাহ। ইনশাআল্লাহ ঈদের পরে আবার। আচ্ছা তো সবাইকে ঈদ মোবারক জানিয়েই শেষ করতেছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।